বছর ঘুরে আবারও এসেছে ঈদ, তবে ব্যস্ত আর মাংসের সন্ধানেই কেটেছে বস্তিবাসীর ঈদ। ঈদের দিন মাংস খেতে না পারলেও বস্তির প্রতিটি ঘরের উনুনেই রয়েছে মাংস ভর্তি কড়াই। অনেকটা আয়েশ করেই রান্না করছেন মাংস। আর পুরুষদের কাজের ব্যস্ততা তেমন না থাকায় শুয়ে বসেই দিন পার করছেন তারা। তবে তথাকথিত কোরবানি নিয়েও ক্ষোভ ছিল তাদের মুখে। সেসব সুবিধাবঞ্চিত মানুষের কথাই জানাচ্ছেন মনিরুল ইসলাম। বৈষম্যের বেড়াজালে বন্দী বস্তিবাসীর জীবন। সময়ের নিয়মে বছর ঘুরে আসে ঈদ। না থাক অধিকার, না হোক সুপ্রসন্ন ভাগ্য, ঈদের আনন্দ খুঁজতে তো আর বাধা নেই। তাই তো ঈদের সময়টাতেও এদের মেলে না এক দণ্ড অবসর। ব্যস্ততার মধ্যেই কাটে তাদের ঈদ দিন। আগারগাঁও বস্তিতে দেখা গেল প্রতিটি ঘরেই উনুন জ্বলছে, তাতে বসানো গোস্ত, চারিদিকে মশলা মেশানো গোস্তের ঘ্রাণ। ঈদের দিন বাড়ি বাড়ি থেকে যা এসেছে তারই রান্নার যোগ্য চলছে বস্তিতে। তবে উচ্চবিত্তদের কোরবানির মাংস বন্টন নিয়েও প্রশ্ন তুললেন অনেকেই। গরিবের হক আদায় না করে মাংস ফ্রিজ ভর্তি করারও অভিযোগ করলেন কেউ কেউ। এক টুকরা দিলে হয় না, একজন মানুষের নিচের পক্ষে এক পা মানুষ দিলে, মাংস দিলে আলু দিয়ে 2-3 জন মানুষ মিলে খেতে পারে। আল্লাহর দরবারে তো মনে করেন এটা কুরবানি দেওয়া গরিবের জন্য যায় না। তো এই যে কালকে একটা দিন তো সবাই তো আমরা গরিব বস্তিতে যদি আসি কম বেশ সবাই তো ঘুরে আইসি পাইছি না, এই যে এখন আবার বাইরেছি। আর ঈদের দিন মাংস কাটার কাজ করেছেন পুরুষরা, তাই আজ একটু আয়েশ করেই রান্না দেখছেন তারা। কেউ রয়েছেন শুয়ে বসে। বাবা গরিব মানুষ, কাজটা তো করা লাগে, সারাদিন কাজ করছি। গরু টরু সিলাইলাম, সিলাই সন্ধ্যার দিকে আসছি বাসায় তো মনে করেন ওই খাওয়া দাওয়া করছি রাতের 12টা-1টা বাজে। গরু টরু বাড়াইছি, তারপরে গাড়ি ঘোড়া চালাইছি, এই অবস্থা আছে। অনেকেই নিজেরাই ভাগাভাগি করে দিচ্ছেন কোরবানি, আর এই আনন্দের সীমানা যেন অসীম। আমি আল্লাহর রাস্তায় কোরবানি দান করছি, দর্জনার দিয়া হেরপর খাম। ঈদ যেন এমনই, দুঃখ, কষ্ট আর বঞ্চনাও যেখানে বাধা হতে পারে না, তারই প্রমাণ এসব মানুষের হাসি মুখ। স্বাভাবিক জীবনের অধিকার বঞ্চিত বস্তিবাসীর হৃদয়ে বঞ্চনার ক্ষত থেকেই যায় সবসময়। কিন্তু ঈদ এলে অন্য সবার মতো তাদের হৃদয়কেও আনন্দ দোলা দেয়। আছে অনেক ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার মধ্যেই তারা খুঁজে ফেরেন ঈদ আনন্দ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।